আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে হাজির হয়েছি আপনাদের সম্মুখে ছোট একটা দোয়া, ছোট একটা হাদিস নিয়ে। এই হাদিস এবং এই দোয়াটা যদি আপনি আমল করতে পারেন, আপনার সমস্ত রকম মুসিবত, সমস্ত রকম বালা দূর হয়ে যাবে। উন্নতি চান, উন্নতি হবে। অভাব দূর করতে চান, অভাব দূর হয়ে যাবে। সমস্ত রকম বিপদ আপদ সব দূর হয়ে যাবে। আপনি রাস্তায় বার হয়েছেন, বাড়ির থেকে বার হয়েছেন, দোয়াটা একবার পড়ে বুকে ফু দেবেন, আপনার কোনো রকম বিপদ দেখা দেবে না। শত্রু আপনার পিছনে লেগেছে, আপনি যত চেষ্টাই করুন কোনো রকম তাদের এড়াতে পারছেন না। একবার মনে মনে কি দুবার মনে মনে কি তিনবার মনে মনে এই দোয়াটা পড়ুন, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, আসমান এবং জমিনে যত জিনিস আল্লাহ সৃষ্টি করেছে কেউ তাকে ক্ষতি করতে পারবে না। এই দোয়াটার এত ফজিলত, এত পাওয়ারফুল দোয়া। এই পাওয়ারফুল দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি গাড়িতে উঠেছেন, একবার পড়ে যদি বুকে ফুঁক দেন, দেখবেন ওই গাড়িতে কোনো রকম বিপদ আপদ দেখা দেবে না। আর যদিও কোনো রকম বিপদ আপদ মুসিবত এসে যায়, আপনাকে আল্লাহ যে কোনোভাবে হেফাজত করবে। আপনি বাইক চালাচ্ছেন, সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ে ফু দেন বুকে, দেখবেন আপনার কোনো রকম বিপদ আসবে না। আপনি কোনো রকম যানবাহন চালাচ্ছেন, সমস্ত যানবাহনের জন্য আপনি এই দোয়াটা পড়ে যদি বুকে ফু দিতে পারেন, দেখবেন আপনার কোনো রকম মুসিবত আসবে না। আপনি প্লেনে উঠেছেন, ট্রেনে উঠেছেন, গাড়িতে উঠেছেন, বিভিন্ন রকমভাবে আমরা যারা বিদেশে সফর করি তাদের ক্ষেত্রে বেশি কার্যকারী হয়ে যাবে যদি এই দোয়াটা একবার মনের সাথে পড়ে নেয়। পড়ার সাথে সাথে আল্লাহ রসুল বলেছেন, সঙ্গে সঙ্গে তার কোনো রকম বিপদ আপদ থাকলেও তার দূর হয়ে যাবে। এক কথায়, আসমান এবং জমিনে যত চিজ এবং বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে, সমস্ত চিজ এবং বস্তু তার কোনো রকম ক্ষতি করতে পারবে না। মরণের সময় আল্লাহ যখন ডাক দেবে তখন সে ব্যাপারটা আলাদা। কিন্তু বিশ্বনবীর এই হাদিসটা যদি আমরা মেনে চলি এবং আমল করি, নবীজির একটা সুন্নত আমল করা হয়ে যাবে। এবং এই হাদিসের বদৌলতে, এই দুয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। আমরা যখন বাড়ির থেকে কোথাও বার হই, সঙ্গে সঙ্গে যদি দোয়াটা একবার পড়ে নেব, দেখবেন আমাদের সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে এবং আমাদের সফরটা যে নিয়েতে করব, সেই সফরটা, সেই মনের মনোবাঞ্ছনাটা আমাদের পূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, কোনো মাল কিনবেন, সঙ্গে সঙ্গে এই দোয়াটা পড়বেন, দেখবেন আপনার মালে বরকত আসবে। আপনি দোকান খুলছেন, দোকানে বসে আছেন, দেখবেন এই দোয়াটা যদি 2-3 বার পড়ে আপনি দোকানটা খোলেন, আল্লাহ পাকের রসুল বলেছেন তোমার এই ব্যবসায় তোমার উন্নতি হবে। সমস্ত ব্যবসা বাণিজ্যর দিক থেকে আপনি উপকার পাবেন। আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে দোয়াটা পড়তে থাকুন, আমল করতে থাকুন, দেখবেন আপনার ব্যবসায় কোনো রকম আর ক্ষতি হবে না, লাভ হতে থাকবে। তাহলে এত যে কালে খুশির সংবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমাদের উচিত এই আমলটা করা। আমরা যদি সকাল সন্ধ্যায় এই আমল করতে পারি, আসমান এবং জমিনের কোনো চিজ এবং বস্তু আল্লাহ পাক যা তৈরি করেছে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে এত সুন্দর কথা, এত সুন্দর দোয়া একটা আছে, আমরা যদি চেষ্টা করি সকলেই মুখস্থ করতে পারবো। দোয়াটা একদম ছোট্ট দোয়া। যদি আপনি কোনো রকম মুসিবত বিপদ দেখেন, সঙ্গে সঙ্গে পড়ে নেবেন, কোনো রকম মুসিবত এবং বিপদ আপনাকে কাছে আসতে পারবে না, দূর হয়ে যাবে। আপনাকে বহু মানুষ মারার চেষ্টা করছে, আপনি বেঁচে যাবেন তার থেকে। আপনাকে কোনো মানুষ ক্ষতি করতে চাইছে, জাদু টোটকা বান কিছুই করতে চাইছে, আপনার কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে জানাই আমরা সকলেই যেন এই দোয়াটা আমল করতে পারি। দোয়াটা কি, আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং মুখস্থ করে রাখুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই
ওয়া হুয়াস সামিউল আলিম। সকলেই চেষ্টা করবেন দোয়াটা মুখস্থ করা এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এমন ভিডিও পেতে আপনাকে সাহায্য করতে পারি। আমিন।